হ্যালো বন্ধুরা, দেখো আজকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি বাদুর দিকে। এখন বাজে সকাল 5টা। তো দেখো কি সুন্দর লাগছে না, সূর্যটা উঠছে সবে। তো এখন এই সূর্যটা ওঠাটাই ভালো লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনে হয় সবাইয়েরই আর সূর্যি মামাকে ভালো লাগে না, কারণ যা গরম পড়েছে। যাই হোক, দেখো আমরা এখন যাচ্ছি বাদুর দিকে। বাদুতে যাওয়ার কারণ একটাই, আমি কোনোদিনও মাছের আড়ত দেখিনি। তো শুভঙ্করকে আমি অনেকবার বলেছিলাম, তো ও বলছে যে তাহলে চলো বাদুর যে মাছের আড়তটা আছে ওটা অনেক বড়, তো ওটা আমি তোমাকে আর মেয়েকে দেখাতে নিয়ে যাব একদিন। তো যাই হোক, আজকে ছুটিও আছে, সেই জন্য রবিবার, তো ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। তো দেখো আমরা চলেও এসেছি মাছের আড়তে। তো পুরো আড়তটার ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় আর ধাক্কাধাক্কি, আমার তো ধারণা ছিল না, তো তাও তার মধ্যে যতটুকু পেরেছি আমি করেছি। এই যে এখানে চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছটুকুই চিনি, আর কোনো সেরমভাবে মাছ চিনি না। এগুলো মনে হয় কাতলা পাতলা হবে, রুই কিংবা কাতলা এইটা চিনতে পারি। আর যাই হোক, ওখান থেকে আমরাও কিছুটা মাছ নিয়েছি, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে বেরিয়ে ফেরার পথে আমাদের তিনজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা এই যে রাস্তায় পাশে একটা দোকানে দাঁড়িয়েছি, দিয়ে এই যে ছাতুর শরবত খাচ্ছি। তো ছাতুর শরবতটাও খুব টেস্টি ছিল। যাই হোক, ওখানে ছাতুর শরবত খেয়ে আমরা চলে এসেছি দোলতলায়। দোলতলায় আমাদের যে বাড়িটা আছে, তো ওটা তো ভাড়া দেওয়া আছে, তো আমাদের ওই জন্য না খুব একটা আসা হয় না। আর ওইদিকে এমনি সেরকম কোনো কাজও থাকে না, যার জন্য ওইদিকে যাওয়া হয় না। তো ওখানে যে আম গাছটা রয়েছে, তাই যেহেতু ওদিকে গেছি, তো বললো চলো একটু ঘুরে আসি, দেখি কতগুলো আম টাম হয়েছে দেখে আসি। তো প্রচুর আম হয়েছে, এটা নিচ থেকে ফটোটা মানে ভিডিওটা তুলছি বলে বোঝা যাচ্ছে না, গাছ ভর্তি আম। তো সেটাই দেখছি যে পাড়াতে হবে এরপরে, আর কদিন মানে একটু পাকলে তখন লোক ডেকে পাড়াতে হবে। আর দেখেছো চারিদিকটা কি ময়লা হয়ে রয়েছে, তো সেটাই ওই পাশের বাড়ির কাকিমার সাথে শুভঙ্কর কথা বলছে যে লোক টোক এনে এই জায়গাগুলো পরিষ্কার করাতে হবে, তারপরে আম পাড়াতে হবে। তো এই যাই হোক, আমরা কথা টথা বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসার পথে না, ওই গঙ্গানগরে ওখানে একটা বড় সরকারি খাটাল আছে, তো মেয়েকে দেখানোর জন্যই আমরা ঢুকলাম আর কি। তো আমিও দেখিনি কোনোদিনও এই যে সরকারি খাটালটা, শুনেছি যে অনেক বড় একটা খাটাল ওখানে। তো তাই ওখানে ঘুরে একটু ঢুকলাম ভেতরে ঢুকে একটু দেখে টেকে এলাম। ভালো লাগলো, আমি কখনো দেখিনি তো এই মানে সরকারি খাটাল দেখবো না, খাটাল তো সবাই দেখে, মেয়ে দেখেনি, মানে এত একসাথে এত মানে বড় জায়গা, বা গরু মোষ ভেড়া ছাগল একসাথে। যাই হোক, ও একটা নতুন জিনিস দেখলো। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ে দুপুরবেলায় রেস্ট ফেস্ট নেওয়া হলো, কারণ সন্ধেবেলায় আমার বন্ধুরা এসছে। এই যে আমরা সব, আমার বন্ধু, মেয়ের বন্ধু, সবাই মিলে সন্ধ্যের থেকে খুব আড্ডা মারলাম। কালকে সত্যি দিনটা খুব ভালো গেছে সকাল থেকে। আর সন্ধ্যের পরে তো আর কোনো কথাই নেই, যে সারা সন্ধ্যে যে কীভাবে পেরিয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। তো যাই হোক, এই যে এখানে বাচ্চারা খেতে বসে গেছে, ওদের খাওয়ার শেষের দিকে। তো ওরাও খুব মজা করেছে কালকে। আসলে গরমের ছুটি, বাচ্চারা তো ঘরেই আটকানো, তো এই একসাথে একটু মাঝে মাঝে দেখা করলে বেশ ভালোও লাগে, বাচ্চারাও আনন্দ পায়, আমরাও একটু আড্ডা মারি। তো যাই হোক, এই যে সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে ওরা চলে যাচ্ছে। এই যে আমাদের কি অবস্থা হয়েছে দেখেছো, ঘেমে অবস্থা খারাপ সবাইয়ের। তো যাই হোক, ওরা এখন বেরিয়ে পড়ছে। তো আমিও আজকে এখানে ব্লগটা শেষ করলাম। তো আজকের মতো টাটা।